যে বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য। প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। আমি যেটা মনে করছি সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারাও একটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই যেই বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো ইনশাল্লাহ। এখন তো যেটা এখনও তো বিশ্লেষণ করে তো বলার মতো কিছু নাই, এখন মাত্র আমরা শুনেছি বিষয়টা। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা বলার মতো সক্ষমতা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতেই তো বৈশ্বিক অবস্থার সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে যেটুকু সম্ভব হয়েছে ওভারকাম করা হচ্ছে। তবে যদি এটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে সংশোধন করা তো খুব একটা কঠিন সাধ্য ব্যাপার না। লক্ষ কোটি টাকার ঘাটতি রয়েছে বাজেটে। জি, এমন সেই বাজেট কি উচ্চাভিলাষী অনেকে বলছেন, সেটাকে কীভাবে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধু একটা কথা বলেছেন একটা মিটিংয়ে, যে আমরা তাদের সাথেই বন্ধুত্ব করব যারা আমাদের পাশে এসে দাঁড়াবে। সো আমার মনে হয় যে ওনার মাথায় অবশ্যই একটা প্ল্যান আছে। যেমন পদ্মা সেতু বন্ধ করে দিয়েছিল, আমরা কিন্তু নিজের পয়সায় পদ্মা সেতু করেছি। সো আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে তার উপরে যে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জন্য যা যা কিছু করণীয় দরকার উনি করবেন এবং উনি ওভারকাম করবেন ইনশাল্লাহ। আমার সম্পদে সীমিত, এই রাজস্ব বাড়ানোর জন্য আমি কি পদক্ষেপ নিয়েছি যেগুলো আপনারা অনুমোদন করেন, এই ধরনের তথ্য আমি বাজেট বক্তৃতায় চাই। আর এইগুলো হয়তো ভিতরে কোথাও আছে, কিন্তু আপনি অনেক পড়াশোনা না করলে টের পাওয়া মুশকিল। বাজেটটা কি গণমুখী হয়েছে? বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি, কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল, এবং এইগুলো আমি কিভাবে নিরসন করার পদ্ধতি গ্রহণ করেছি সেইটা আমরা শুনলে পরে আমরা কিছু পরামর্শ দিতে পারতাম। আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি। কিন্তু এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে, যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি। এবং অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে, এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বলে বাজেট। আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য কিছু নেই। বাজেটে বলা হয়েছে মূল্যস্ফীতি কমিয়ে আনা হবে, মূল্যস্ফীতির ব্যাপারটা কমিয়ে আনা হবে। সেটা তো গতবার একই কথা বলা হয়েছিল, গতবার তো আরও বলা হয়েছিল 5.6 ভাগ, কিন্তু এখনো পর্যন্ত 10-এর উপরে রয়ে গেছে। এবার 6-এর উপর বলছে। হ্যাঁ, বললাম তো জনগণের উপর দায় রয়ে গেছে।